السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আরাবিয়া খিলকাত বাজার মাদ্রাসার দারুল মুতালা কর্তৃক আয়োজিত শিক্ষামূলক বাৎসরিক বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসক ছাত্র ভাইরা সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমাকে যে তিনটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যে আমি বেছে নিয়েছি আদর্শ সমাজ গঠনে কওমি মাদ্রাসার অবদান। আল্লাহ চাইতো এর উপর ইঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী ও বন্ধুগণ, মহান রব্বুল আলামিন তার মহত্ব ও সৌন্দর্য প্রকাশের অভিপ্রায় নিয়ে সৃষ্টি করলেন এই বিশ্বজগৎ। ক্ষুদ্র থেকে বৃহৎ, জড় থেকে জীব, মানব জাতি, জিন জাতি সবকিছু, গর্তের কীট পতঙ্গ থেকে সমুদ্রের আঙুর তিমি, জগতের বাইরে আরো একটি জগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি ও লক্ষ কোটি গ্যালাক্সি। আমাদের ধারণায় যা এসেছে এবং যা আসেনি তা সবকিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহর অস্তিত্বের সাক্ষী। আল্লাহ তাআলা তার অস্তিত্ব প্রকাশের জন্য, জমিনে তার একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই কাফেলা শুরু হয় হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে এবং শেষ হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। তারা এসেছেন 100 মহান মাকসাদ নিয়ে। প্রিয় সুধী, নবী ও রাসূলগণ দুনিয়াতে আগমনের পর থেকে পৃথিবীর দিক দিগান্তে ছড়িয়ে যায় তাওহীদের আলো, প্রতিষ্ঠা করেন ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। খুদার নূরে নূরান্বিত হলো এই বিশ্বজগৎ। লক্ষাধিক এই নবী রাসূলের এই মিশন হক ও হক্কানিয়তের চতুর্মুখী আওয়াজ। এই আওয়াজকে চলমান রাখতে বান্দাকে আল্লাহর সঙ্গে উম্মতকে নবীর সঙ্গে জুড়িয়ে দেওয়ার আক্ষরিক নামই কওমি মাদ্রাসা। প্রিয় সুধী, আরো একটু বিস্তারিত আকারে বলতে গেলে আল্লাহর বড়ত্ব, নবী রাসূলগণের শ্রেষ্ঠত্ব, কোরআন সুন্নাহর আলোকে দেশ প্রতিষ্ঠা, দাওয়াত ও তাবলীগ বাতিলের বিরুদ্ধাচরণ ইত্যাদির নামই কওমি মাদ্রাসা। প্রিয় সুধী, এখন আমরা জানবো আদর্শ সমাজ কাকে বলে। কয়েকটি বৈশিষ্ট্য থাকলে একটি সমাজকে আদর্শ সমাজ বলা হয়। সাধারণত আমরা আদর্শ সমাজ বলতে এমন একটি সমাজকে বুঝি যে সমাজের মানুষের মধ্যে নীতি, নৈতিকতা, সভ্যতা ও সুশিক্ষার বিস্তার, ভ্রাতৃত্ববোধ, মানুষের ইজ্জত, সম্মান, যানবাহনের হেফাজত ইত্যাদি পরিপূর্ণভাবে রয়েছে। প্রিয় সুধী, এখন নির্ণয় করা দরকার আদর্শ সমাজ গঠনের উপাদানগুলো অর্জন ও বাস্তবায়নে কোন শিক্ষা কতটুকু সাফল্য পেয়েছে। প্রিয় বন্ধুগণ, বর্তমানে আমাদের দেশে মৌলিকভাবে 3 রকমের শিক্ষা ব্যবস্থা রয়েছে। এক, কওমি মাদ্রাসা; 2 স্কুল, কলেজ তথা ভার্সিটি, জানানো শিক্ষা; 3 আলিয়া মাদ্রাসা। এখন আমরা একটা বিষয় জেনে নিই, তাহলে শিক্ষা দীক্ষার মূল উদ্দেশ্য কি, মানুষ কেন শিক্ষিত হয় তা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সূরা জুমার 9 নং আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি উভয় সমান? এই কথার উত্তর জানলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। প্রিয় সুধী, শিক্ষার মূল উদ্দেশ্য কি অর্থ উপার্জন করা, নাকি জীবনকে কিভাবে বেশি থেকে বেশি উপভোগ ও বিলাসবহুল করা যায় তা নিয়ে চিন্তা ফিকির করা, নাকি অন্য কিছু উদ্দেশ্য? যদি তাই হয় তাহলে আমি বলবো এই শিক্ষা কখনো আদর্শ সমাজ করতে পারে না, এই শিক্ষা কখনো আদর্শ মানুষ করতে পারে না। এর বাস্তব প্রমাণ পশ্চিমা দেশগুলো ও অন্যান্য দেশগুলো, যাদের উন্নত বিলাসবহুল জীবন সম্পর্কে গোটা বিশ্বের মানুষ অবগত, অথচ তাদের সমাজের মধ্যে শান্তির লেশমাত্র নেই। তাদের চরিত্র এমন অবস্থা যে শয়তান নিজেই থেকে হতবাক। শয়তানও নিজে চিন্তা করে তারা এত নিচে নামলো কিভাবে, আমি তো এদেরকে এত নিচে নামাতে পারলাম না। অতঃপর আমার মনে হয় আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে আরো নিচে। আল্লাহ তাআলা আরো বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, তারা চতুষ্পদ জন্তুর মতো বরং এর চেয়ে নিকৃষ্ট। এটা কি সম্ভব যে আশরাফুল মাখলুকাত চতুষ্পদ জন্তু হবে? কিন্তু যখন কিছু মানবরূপী হাইওয়ান দেখি তখন তা বুঝে আসে। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর সবগুলো প্রাণী তাদের সৃষ্টি জগৎ হিসেবে জীবনযাপন করে। যেমন একটি ষাঁড় তার যৌন চাহিদা মেটানোর জন্য অন্য একটি গাভীকে খুঁজে, কখনো অন্য একটি ষাঁড়কে খুঁজে না। ঠিক তেমনি অন্যান্য প্রাণীদের একই অবস্থা। কিন্তু পশ্চিমা দেশগুলোর উন্নত জেনারেল শিক্ষিত ওই হাইওয়ানদের কি অবস্থা? তারা আইন পাশ করে পুরুষকে নারীকে বিবাহ বৈধতা দিয়েছে। তাই আল্লাহ তাআলা তাদেরকে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট বলেছেন। অথচ তাদের সমাজের মধ্যে
শতভাগ স্কুল কলেজ ভার্সিটি উচ্চ থেকে উচ্চ ডিগ্রি অর্জন করছে, কিন্তু তাদের সমাজকে আদর্শ বানাতে পারছে না, তাদেরকেও আদর্শ বানাতে পারছে না। অতএব বোঝা গেল তাদের শিক্ষা ব্যবস্থা কোনোদিনও আদর্শ সমাজ করতে পারে না। যদি এবার আসুন মূল কথায় চলে যাক, মূল কথায় আসা যাক। শিক্ষার মূল উদ্দেশ্য যদি অর্থ উপার্জন ও উন্নত সাধনা ইত্যাদি না হয়, অন্য কিছু হয়, যেমন শিক্ষার আসল মাকসাদ নীতি নৈতিকতা অর্জন, অনৈতিক কাজ ইত্যাদির বিরুদ্ধাচরণ হয়, তাহলে জোর গলায় বলতে পারি বর্তমানে এই আদর্শ সমাজের উপাদানগুলো অর্জনে কওমি মাদ্রাসায় সফল। কিন্তু তবুও যখন আমাদের উপর জঙ্গিবাদ সহ বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়, কওমি মাদ্রাসার এত অবদান থাকা সত্ত্বেও যখন কেউ বলে কওমি মাদ্রাসা জঙ্গির কেন্দ্র, তখন মনে চায় তাকে জুতা পিটা দিয়ে এই দেশ থেকে বাইর করে। তাই কওমি মাদ্রাসার বিরোধীদের আমি বলে দিতে চাই, তোমরা আকাশ দেখেছো কিন্তু আকাশের বিশালতা দেখোনি, তোমরা সমুদ্র দেখেছো কিন্তু সমুদ্রের গভীরতা দেখোনি, তোমরা পাহাড় দেখেছো হয়তো বা পাহাড়কে ওজন মাপনি, তোমরা সিংহ দেখেছো সম্ভবত সিংহের গর্জন শুনানি, তোমরা মুসলমান দেখেছো কিন্তু মুসলমানের ইমান শক্তি দেখোনি। যেদিন মুসলমানের ইমান শক্তি বাইরে প্রকাশ করবে সেদিনকে পালানোর কোনো পথ পাবেন না। তাই আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন আর আমাদেরকে আদর্শ সমাজ গঠনে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।